Hello guys, Assalamu alaikum. It's me Sadia Hassan and welcome to our new vlog. তো গাইস ভিডিওর শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে ঈদের দিনের একটি ছোটোখাটো ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আমি একটু ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমার আজকে হচ্ছে ঈদে আমি সারাদিন কি করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে ঈদের দিন আমি এখন সকাল সকাল হচ্ছে গোসল করে নিয়েছি। আমার চুলটা এখন আপনারা ভিজা দেখছেন না, কারণ আমি কালকেই মাত্র শ্যাম্পু করেছিলাম, তাই আজকে আর আমি চুল ভিজাইনি, যেহেতু চুলটা শুকাবে না। তো তারপরে এই যে আমি ছাদ থেকে একটু ঘোরাঘুরি করে আসলাম সকাল সকাল। তারপরে এসে দেখি সুবা ড্রেস পরার প্রস্তুতি নিচ্ছে, সে একা একাই রেডি হয়। তো আমিও ভাবছি এখন আমার ঈদের ড্রেসটা পরে রেডি হয়ে যাব, যেহেতু এখন প্রায় 7টার মতো বেজে গিয়েছে। তো এই যে আমি তাহলে এখন ড্রেস পরে আসি, অ্যান্ড তারপরে দেখি আমার আগেই সুবা এই যে ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। তারপর আমি ভাবলাম যে আমিও রেডি হয়ে আসি। তারপরে এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, ড্রেস পরে তারপর এখন আমি রেডি হয়ে নেব, হালকা পাতলা মেকআপ করে নেব, যেহেতু অনেকটাই গরম পড়বে। তো আমি একটা হালকা মেকআপ করার ট্রাই করব, দেখি কেমন হালকা করতে পারি, যেহেতু ঈদের দিন। তো গাইস আমি ফুল রেডি হয়ে আসছি। এই যে গাইস দেখুন, আমি তো একেবারেই রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আমি একটা হালকা মেকআপ দিয়েছি, যেহেতু অনেকই গরম। তারপর হচ্ছে আমি অনেকগুলো ইডি পেয়েছিলাম, যেগুলো তখন ভিডিও করা হয়নি, এটা পরে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তারপরে দেখি সুভা অ্যান্ড আমাদের বাসার পিচ্চি কাচ্চিরা সবাই মিলে যাচ্ছে একটু দোকানের দিকে ঘোরাঘুরি করার জন্য। অ্যান্ড তারপরে আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আমার বোনেদের রেডি হওয়া হয়েছে কিনা, কাজিনদের। তো এসে দেখি ও এখনও রেডি হচ্ছে, ও রেডি হলে আমরা একটু ছাদে গিয়ে ছবি ভিডিও করব। ততক্ষণে আমি একটু আপনাদেরকে দেখাই যে কি রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে হালিম, চটপটি আর সেমই আর পায়েস। তো এই যে তারপরে হচ্ছে আমরা ছাদে চলে যাই, ছাদে গিয়ে কিছু রিলস ভিডিও ছবি তুলছিলাম সবাই মিলে। তা এই রিলসগুলো ছবি ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে তো আগেই পেয়ে গিয়েছেন। তো এই যে গাইস এই যে আমরা এখন আমাদের ছবি ভিডিও করা ডান। তো আমরা এখন যাচ্ছি নিচে, এখন আমি একটু কিছু খেয়ে নেবো অ্যান্ড তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছি, কারণ ছাদে এত পরিমাণে গরম আর টিকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তার মধ্যে এই ড্রেসটা পরে তার থাকাই যাচ্ছে না। এখন নিচে গিয়ে কিছু একটা খেয়ে নিব। তো যেহেতু প্রায় 9টার মতো বেজে গেছে, আমি এখন কিছুই খাইনি, তাই এখন আমি একটু পায়েস খেয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, যেহেতু আমি ওই ড্রেসটা আমার অনেকটাই হেভি। তো আমি ওই ড্রেসটা পরে আর থাকতে পারছিলাম না, তাই আমি আমার ঈদের সেকেন্ড ড্রেসটা পরে নিয়েছি। তো এটা পরে এখন আমরা যাব আবার ওই আমাদের ফুফির বাড়ির পিছনে যে এরিয়াটা আছে, সেখানে একটু পিকচার তোলার জন্য, যেটা অনেক ন্যাচারাল একটা ভিউ আসে ওখানে। তাই আমরা এখন ওখানে যাচ্ছি, যেটা আপনাদেরকে আগে আমার ঈদের ব্লগ, গ্রামের ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এই জায়গাটার ব্যাপারে বলা হয়েছে। তো এই যে দেখুন অনেক সুন্দর, এখানে পুকুর, দেন এখানে এখন ঘাস হয়েছে অনেক বড় বড়। তো এগুলোতে একটুখানি আমরা ছবি ভিডিও করে নেব, তার জন্য এসে গিয়েছি এখন। অ্যান্ড এখানে কিন্তু গরম কম ছিল না, অনেকটাই গরম ছিল। তো এইখানে দেখুন এই যে অনেকগুলা ঘাস, না সরি ধান হয়তো। তো এই যে ধানগুলো, এখানে আকাশ খুবই সুন্দর লাগছে। তো এখানে আমরা একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। অ্যান্ড এই যে আমার এটা একটা রিলস ভিডিও ছিল, কিছু রিলস ভিডিও করছিলাম। তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয়েছে। তো এত গরম যে এখন বাড়িতে চলে যাচ্ছি। তো তারপরে আমি একটু ঘুম দিয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছি 1 ঘন্টার মতো। তারপর ঘুম থেকে উঠে দেখি এখানে আমার যে আম্মুরা হচ্ছে কাঁচা আম দিয়ে ভর্তা বানাচ্ছিল, মানে মাখা যেটাই বলুন না কেন। তো আমরা কিন্তু বাড়িতে আসলে এই যে আম মাখা খাই। তো এই যে দেখুন, এই যে এটা দেখে আপনাদের কার কার মুখে পানি আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এই যে এখন আমরা সবাই মিলে হচ্ছে এই আম মাখা খাচ্ছিলাম। তারপরে কিন্তু এই যে এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি প্রায় সকালের দিকে একটু নাস্তা করেছিলাম, এরপরে আর কিছু খাওয়া হয়নি। এই যে আম মাখা খেলাম, তারপর আমি একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। তো ওই যে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম বিরিয়ানি। তারপরেই দেখুন আমাদের এখানে আবার চালতা মাখা হয়েছে। আমরা এখানে থাকলেই সবসময় কিছু না কিছু একটা মাখা করে খেতে থাকি, যেহেতু আমরা সবাই মিলে থাকি।
তো এখানে চালতা হচ্ছে পুড়িয়ে মাখা করেছিল, আর এটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমরা এখানে গ্রামে আসলে অনেক মজা করি, সবাই মিলে বিভিন্ন জিনিস মাখা করে করে খাই। আমের সময় আম মাখা, দেন এই যে এখানে চালতাও ছিল, এই যে চালতা মাখা আম্মু মাখিয়েছে, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, বাট অনেক ঝাল ছিল। তো এই যে এগুলো খাওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম ওই জায়গাটাতে, যেখানে ঘাসে মানে ধান ক্ষেতের এদিকে, যেহেতু তখন অনেক পরিমাণে গরম ছিল, আমরা ভালোভাবে ভিডিও ছবি করতে পারিনি, তাই আবার আম্মুরা সহ চলে এসেছি এখানে একটু ছবি ভিডিও করার জন্য ভালোভাবে। তো এই যে গাইস আমি এখন এখানে ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন এখানে সানটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড গাইস বিকেল হয়ে গেলেও খুবই 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 গরম, এত গরম যে আমি আর থাকতেই পারছি না, খুবই গরম। তো তারপরে আমিও এখানে এখনও দুই একটা ভিডিও করে দেন হচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাবো। অ্যান্ড আম্মু কোন দিকে তাকিয়েছিলাম, আম্মুকে একটু হাই দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে সুবাও এখানে খেলা করছে, ও তো বাড়িতে আসলে সারাদিনই খেলতে থাকে, তাই আপনারা ভিডিওতে দেখতে পান না। অ্যান্ড আপনাকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানে দেখুন পুকুরের সব পানি শুকিয়ে গেছে। আমাদের বাড়িতে এসে দেখলাম যে প্রায় অনেক পুকুরেরই পানি শুকিয়ে গিয়েছে। অ্যান্ড এই যে এই জায়গাটা আপনাকে আবার দেখিয়ে দিই, যদি আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন। তো তারপরে হচ্ছে আমার ফুফির বাড়িতে আসে, অ্যান্ড ফুফি আমাকে খেতে দেয় এই একটা ছোট্ট ডিম। এটা কিসের ডিম বলুন তো? এটা হচ্ছে একটা কোয়েল পাখির ডিম। তো অনেক ছোট কিউট, আমি আগেও খেয়েছিলাম একবার, অ্যান্ড আজকে খেলাম। তো তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলা সবাই মিলে চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম সবাই ফুপির বাড়িতে। তো এই যে আমার কাজিনরা সবাই মিলে, তো এই যে সারাদিনের অনেক ঝড়ঝাপটার পরে আমি আমার মুখটা ধুয়ে একদম ফ্রেশ করে আসছি। সে তো অনেক গরম ছিল, তো এখন আমি ড্রেস চেঞ্জ করে শুয়ে যাব, যেহেতু অনেক সকাল সকাল উঠা হয়েছে। তো এই তো আমার আজকের ছোটোখাটো ঈদের ব্লগটা ছিল এ পর্যন্ত। তো গাইস আমি তেমন একটা ঈদের ভিডিও নেওয়া হয়নি, আর আমরা এই বাড়িতে তেমন কিছু করিও নি, তাই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে, আর আমার ঈদের দিন তো ভালোই কাটলো। তো আপনাদের ঈদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, বাই বাই।